নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ বানাবো কাটি কচুর বাদশাহী দম। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাটি কচু। এগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। কচুটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি খানিকটা কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। বাদামের সাথে মশলাগুলো দিয়ে একটা পেস্ট মতন রেডি করে নিচ্ছি। দরকার পড়লে আপনারা সামান্য জল অ্যাড করবেন। আমার জল অ্যাড করবার দরকার পড়েনি। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদামের সঙ্গে। বাদাম আর মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা গরম মশলা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা তেলে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি বাদাম আর হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়োর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম কম করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু চিনি। আজকের এই কাটি কচুর বাদশাহী দমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাটি কচুগুলো। এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাটি কচুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কাটি কচু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো টক দই এবার কাটি কচুর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে দিলাম কাটি কচুর মধ্যে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমে রেখে দিয়েছি। দইটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কন্টিনিউ নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা সামান্য গরম করে নিয়েছিলাম।
এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। দেখে নিচ্ছি গাটি কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম রাখবেন। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেছে গাটি কচুর বাদশাহী দম। আজকে আমি পরোটার সঙ্গে গাটি কচুর বাদশাহী দম সার্ভ করব, সেই জন্য পরোটাটা ভেজে নিচ্ছি। এইভাবে মাঝে মাঝে পরোটা দিয়ে গাটি কচুর দম ডিনারে সার্ভ করতেই পারেন, দারুণ লাগবে খেতে। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।